হে জগৎ এবং এই স্থানের সমবেত মাতৃমণ্ডলী গৌর ভক্তবৃন্দ, সর্বপ্রথম আমাদের শ্রদ্ধেয় কাকা রাধাপদ ঘোষ মহাশয় উত্তর গোষ্ঠ গাইছিলেন। শেষ পর আমি মাইকে শুনছিলাম, ওই না বেশে এসো তুমি দাঁড়াইয়ে রয়েছি আমি তুয়া বধুলে যাবার পরে। ইশারায় কথা হচ্ছে। তখন গোবিন্দ ইশারাতে বললেন, আরে রাধে, এখন আমাকে ঘরে যেতে হবে, তবে আজ নয়। কেশ স্পর্শ করে অঙ্গুলি হেলন পূর্বক সংকেত জানালেন, জাস্ট তার পরেরটাই গাইব। এখানে ইশারায় সংকেত হলো কি না, এখন আমি ঘরে চললাম, তুমি কেশর কুঞ্জে যেও, কুঞ্জটি সাজিয়ে দেখো, সেখানে গিয়ে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব, আমি তোমার সেবা কুঞ্জে যাব। গোবিন্দ নাচতে নাচতে ঘরে চলে গেলেন। তা প্রথমেই রাধা গোবিন্দের লীলা কীর্তন পরিবেশন করার আগে আমরা গৌরচন্দ্রিকার অবতারণা করি, গৌর হরিকে ডাকি। কেন? আজকে আপনাদের পরম সৌভাগ্য, স্বয়ং মহাপ্রভুর, গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি গেল, 539 আবির্ভাব তিথি। তা মহাপ্রভুরই পাদুকা আপনাদের এখানে প্রত্যেক বছরই আসে, গৌরাঙ্গ মহাপ্রভু। আর সেই মহাপ্রভুর কৃপাতে আজকে আমরা কীর্তন শুনছি বাবা। যার জন্যে নাম কীর্তনই হোক, লীলা কীর্তন, যে কীর্তনই হোক, প্রথমেই কি বলে, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হরি বল। গৌরের আহ্বান করতে হয়। কেন না, যে লীলা গাইব সেই লীলা বিষয়ী গৌরচন্দ্রিকার পদাবলী আছে, পদকর্তারা মহাজনগণ রচনা করে গেছেন। মান বিরহ জরে বহু ভেল ভোর, ওরাঙ্গা নয়নে বহে বহে তপত হিল, ওরাঙ্গা নয়নে বহে তপত হিল। শ্রীমান মহাপ্রভু আজকে কাঁদছে, মান বিরহ জরে কাঁদছে গৌরসুন্দর, নয়নে গদগদ প্রেমাশ্রু। আগে একটু গৌরের কথা বলি। এই মহাপ্রভুকে, যে গৌরাঙ্গ মহাপ্রভুর কথা গৌরচন্দ্রিকায় আমরা আলোচনা করছি, সেই গৌর সুন্দরটি কে না, রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ আমার গৌরাঙ্গ। যার জন্য কবিরাজ গোস্বামী পাদ বর্ণনা করলেন, কভু রাধা কভু কৃষ্ণ ভাবে বিভাবিত, কেহ না বুঝিতে পারে আমার গৌরাঙ্গ চরিত। আর এই যে পাদুকা এসছে, পাদুকাটি কি জানেন? মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে যায়, মা বিষ্ণুপ্রিয়া দেবী বলেছিলেন, প্রাণনাথ আমার কি হবে? সন্ন্যাসীদের তো স্ত্রীর মুখ দর্শন করতে নাই। ওই পাদুকা দুটি খুলে দিয়ে বলে, প্রিয়ের সেবা করো, এতেই হবে। মা বিষ্ণুপ্রিয়া দেবী সেই পাদুকা দুটি বক্ষে ধারণ করে সিংহাসন পরি রেখে গৌরাঙ্গের সেবা করতেন। আমাদের পরম সৌভাগ্য, সেই পাদুকা আজকে আমাদের এখানে এসেছে। এই মহাপ্রভু চরণ পাদুকা আসা মানেই মহাপ্রভুর কৃপা বর্ষণ হয়েছে আপনাদের প্রতি। আপনারা ধামেশ্বরে গেছেন, যেটা মা বিষ্ণুপ্রিয়া দেবীর সেবিত বিগ্রহ গৌরাঙ্গ, গেছেন? জয় রাধে। নবদ্বীপে গেছেন? ধামেশ্বর দেখে এসছেন? যাকে নিয়ে নবদ্বীপ, তার বিগ্রহ এখনো সেবা হয়। জয় রাধে। সেখানে গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি বা ছবি আমরা কেমন দেখি সচরাচর? কেমন কেমন থাকেন তিনি, কেমন ভাবে? হ্যাঁ, ঠিক বলেছেন আপনি, বলুন। ওই হাত দুটো তুলেই দাঁড়িয়ে থাকে, কিন্তু ধামেশ্বরে যে আছে না, এইরকম ভাবে আছে। এই রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ। কেন? শ্রী রাধায় প্রণয় মহিমা কীদৃ শোভা নৈবাত সাধ্য যেন ভূত মধুরিমা কীদৃ শোভা মদীয় সাক্ষামিতস্য মদন ভবতু কীদৃ শোভা ব্যতিলোভা তদ্ভা ভজ্জো সমজনী শচী গর্ভ সিন্ধু হরিন্দু।
এই যে গৌর অবতারের কারণ হচ্ছে তিনটি। শ্রী রাধায় প্রণয় মহিমা, রাধারানী আমায় ভালোবেসে কি সুখ পায়, কি আনন্দ পায়, সেটি আস্বাদন করার জন্য, সেটি দেখতেই বা কেমন, কি দৃশ্যবানই বা, সেটি দেখবার জন্য। আর তৃতীয় কারণ হচ্ছে এই কলিযুগের জীবকে উদ্ধার করার জন্য গৌর। এমন দয়া ঠাকুর কোশমিন কালো হবে না, হয় নাই আর হবে না। দূরমতি অতি পতিত পাষণ্ডী গৌর প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া জীবন শোধিল যাচি দিয়া ঘরে ঘরে। মহাপ্রভু কলিযুগে নররূপে জন্মগ্রহণ করে চিন্তা করলেন কলিযুগের জীব কি করে মুক্তি পাবে, তাদের মুক্তির পথ কি হবে। তিনি দেখলেন সত্য যুগের জীবেরা কেমন করে ঈশ্বরকে লাভ করত। কৃতে যুদ্ধায়তে বিষ্ণু ত্রেতায়াং যজতে মখৈ দ্বাপরে পরিচর্যায়াং কলো তদ হরি কীর্তনা কৃতে যুদ্ধায়তে বিষ্ণু। সত্য যুগের জীবেরা বিষ্ণু ধ্যান করে ঈশ্বরকে লাভ করত। কলিযুগের জীব ধ্যান করতে পারবে? আপনারা ধ্যান করেন? অনেক মানুষ তো বসে আছেন, কই কে ধ্যান করেন একটু হাত তুলে বলুন দেখি। কিন্তু শ্রী গুরুদেব যখন দীক্ষা দেন বলে একটু ধ্যান করো, একটু নির্বাসন করো। আমরা চেষ্টা করি না, তা নয় করি। দেখবেন ধ্যান করতে বসবেন তখনই সংসারের যত জ্বালাগুলো আপনাকে আদর করতে আরম্ভ করবে, যত চিন্তা এসে ঘিরে ধরবে। মহাপ্রভু আগেই জানতেন 539 বছর আগে যে কলিযুগের জীবের চিত্ত চঞ্চল, এরা ধ্যান করতে পারবে না, তাহলে এদের ঈশ্বর প্রাপ্তি হবে কেমন করে। সত্যের পরে এলো ত্রেতা যুগ। ত্রেতায়াং যজতে মখৈ ত্রেতায়াং যজতে মখৈ ত্রেতায়াং যজতে মখৈ। মখৈ মানে যজ্ঞ করা। ত্রেতার যুগের জীবেরা যজ্ঞের দ্বারা ঈশ্বরকে লাভ করত। কলিযুগের জীব যজ্ঞ করতে পারবে? আপনাদের আশেপাশে যজ্ঞ হয়? হোম হোম হয়, ওইটাই যজ্ঞ বাবা। ওই ঠাকুর মশাইরা অগ্নিকুণ্ড সাজিয়ে ঘি দেয়। কতক্ষণ হয় বাবা? আপনাদের যে আশেপাশে কালী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজার সময় যে যজ্ঞগুলো হয় কতক্ষণ হয়? সময় বলতে পারবেন না। যজনকে জিজ্ঞাসা করবেন তো রকমের সময় বলবে। কেন? এর কোনো ঠিক ঠিকানা নাই তো। মহাপ্রভু বললেন কলিযুগের জীব 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, 1 দিন, 2 দিন, 10 দিন এক নাগারে অগ্নিকুণ্ডে বসে যদি আহুতি দেন, কলিযুগের জীবের ঈশ্বর প্রাপ্তি হবে না। কলিযুগে যদি যজ্ঞ সম্পন্ন করতে হয় বিধিবৎ, মানে নিয়ম নিষ্ঠা মেনে 6 মাস ধরে আহার নিদ্রা পরিত্যাগ করে, মানে খাওয়া দাওয়া বন্ধ করে যদি এক নাগারে অগ্নিকুণ্ডে বসে আহুতি দিতে পারেন, তবেই কলিযুগে যজ্ঞের দ্বারা ঈশ্বর প্রাপ্তি হবে। তা কলিযুগের জীব সমাজ না খেয়ে বেঁচে থাকতে পারবে? হ্যাঁ গো, উপোস করো তোমরা, উপোস। মায়েরা বেশি উপোস করে। সমাজ না খেয়ে থাকতে পারবে? আচ্ছা, কে কে উপোস করো দেখি, একটু হাত তুলে দেখাও দেখি। ভয়ের কোনো কারণ নাই, তোলো। ওই 2 জন করো। হ্যাঁ, এই জায়গায় জয় রাধে। এখন ভয়ে তুলছে না, উপোস সবাই করে। ঠাকুর মশাই বলে দিলে উপোস করতে হবে। তা আমি যদি বলি কালকে একটা ভালো তিথি আছে, উপোস করবে, তা আমাকে বলবে হ্যাঁ বাবা করব। উপোস করবো, তুমি যখন বলছো তখন করবো না? করবো। কিছুক্ষণ পর আমাকে জিজ্ঞাসা করো কি খাবো বাবা, মানে উপোস করলে খাওয়ার কথা আগে জিজ্ঞাসা করবে, কোনটা খেতে পাবো আর কোনটা পাবো না। মহাপ্রভু আগেই জানতেন কলিযুগের জীব অন্নগত প্রাণ, এরা উপোস দিতে পারবে না, মানে এদের যোগ্য করাও সম্ভব নয়। তাহলে সত্য গেল, ত্রেতা গেল, এলো কি দ্বাপর যুগ। দ্বাপরে পরিচর্যায়াং
পরিচর্যায় দ্বাপরে পরিচর্যায় পরিচর্যায় দ্বাপরে পরিচর্যায় পরিচর্যায় মানে সেবা। দাপর যুগে জীবেরা ঈশ্বরের সেবার দ্বারা ঈশ্বরকে লাভ করত। মহাপ্রভু দেখলেন কলিযুগের জীব সেবা দিতে পারবে না। ঈশ্বরের সেবা দেওয়া কি চারটিখানি ব্যাপার? একমাত্র সেবা দিতে জানতেন কি মা যশোমতী। তিনি ছিলেন স্বয়ং রাজমহিষী। বাড়িতে চাকর চাকরানির অভাব ছিল না, তা সত্ত্বেও মা আমার কি করতেন? নিজ করে নবনী তুলতেন। নবনী নামে নবনী, কিন্তু দুটি আঙ্গুল দিয়ে নেড়ে দেখতেন কেন? ওই দেখো নবনী যদি মোটা থাকে, মোটা থাকে পাছে আমার লালনের বদনে লাগবে, যার জন্য নবনী হলো মা সেটা ভালো করে বসানোর জন্য ছাঁকতেন, তারপর দিতেন গোবিন্দ বদনে। এত যত্ন করে কেউ সেবা দেয় ঠাকুরের? মহাপ্রভু দেখলেন সেবা দিতে পারবে না, তাহলে এদের ঈশ্বর প্রাপ্তি হবে কেমন করে? যজ্ঞ করতে পারবে না, ধ্যান করতে পারবে না, কলিযুগের জীব সেবাও দিতে পারবে না। তখন সেই গোলকের গোপন ধন হরিনাম সংকীর্তন। হরি বল হরি বল হরি বল হরি ভজ নিষ্ঠা করি, নামে সহিতে আছে আপনি সে হরে। সেই কৃষ্ণ এখন ভজ নিষ্ঠা করি, নামে সহিতে আছে আপন হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি হরি বল 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 হরি বল। ঈশ্বর নিরাকার, তার করুণায় অপার, ভগবান অবতার, তার কৃপার সীমা নাই। ঈশ্বর নিরাকার, তার করুণার ভগবান অবতার, তার কৃপার সীমা নাই। হরি বল হরি বল
কে বলো কলো নাস্তেব 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 গতিরন্নথা গতির মহাপ্রভু বললেন কলো তদ হরি কীর্তনা, একবার হরি নাম ভিক্ষান, একবার হরি বল বল, একবার হরি বল বললেই জীব উদ্ধার হয়ে যাবে। এত সহজ উপায় কোন যুগে ছিল? সত্য যুগে জীবেরা যজ্ঞ করে ঈশ্বরকে লাভ করত, এই ধ্যান করে। তার যুগে জীবেরা যজ্ঞের দ্বারা ঈশ্বরকে লাভ করত। দ্বাপর যুগে জীবেরা সেবার দ্বারা ঈশ্বরকে লাভ করত।